ওকে, আমাদের রেকর্ডিং স্টার্ট হয়েছে। সো আমরা যেটা করব, গিয়ার লঞ্চের এখানে যাই। জাস্ট একটু 20টা সেকেন্ড একটু ওয়েট করবেন। ফোন থেকে ওইটা বের করে নেই। ওকে। আহ আচ্ছা, আমরা আরো দুইটা ট্রেন্ডি প্রোডাক্ট দেখতে চেয়েছিলাম। সো তার আগে একটু আপনাদের কথা বলে নেই। আহ, যে ওই দিন বলেছিলাম যে আমরা প্রিন্ট অন ডিমান্ড বলতেই মনে করি অনেকেই যে শুধুমাত্র টি শার্ট ডিজাইন বা হচ্ছে অ্যাপারেল আইটেম সেলিং। বিষয়টা এমন না। প্রিন্ট অন ডিমান্ডের অনেক অনেক অনেকগুলো আইটেম আছে। সো আপনারা যারা বেসিক্যালি প্রিন্ট অন ডিমান্ড বা ড্রপশিপিং এই বিজনেসটা শুরু করবেন, শুধুমাত্র প্রিন্ট অন ডিমান্ডেও যারা ফোকাস থাকবেন, সো তারা ট্রাই করবেন যে অ্যাপারেল আইটেম সেল করবেন। ইটস কমন, এটা কমন জিনিস, সবাই সেল করে। বাট অন্যান্য যে কিছু ট্রেন্ডি আইটেম আছে ওইগুলো তো ফোকাস দেওয়ার চেষ্টা করবেন। ধরেন আপনার একটা অডিয়েন্স বিল্ড আপ করা আছে, কথার কথা ডগ নিয়েই আপনার অডিয়েন্স বিল্ড আপ করা আছে। সো ওইখানে আপনি ডগের বিভিন্ন ধরনের হচ্ছে ধরেন গিফট আইটেম বা ওদের অ্যাক্সেসরিজ বা হচ্ছে ডগ রিলেটেড, ডগ লাভারদের নিয়ে যে আপনার টি শার্ট, সেগুলো আপনি হচ্ছেন সেল করতে চাচ্ছেন। বাট রেদার দেন এইগুলো ছাড়াও আপনি যদি ট্রাই করেন ডগ রিলেটেড বিভিন্ন ধরনের হচ্ছে সুন্দর সুন্দর হচ্ছে বেডিং সেট, অ্যাজ লাইক হচ্ছে ব্ল্যাঙ্কেট আইটেম বা হচ্ছে ধরেন পিলো আইটেম বা হচ্ছে বেডিং শিট, এরপরে হচ্ছে আপনার বিভিন্ন ডোর ম্যাট, তারপরে বিভিন্ন আপনার হচ্ছে কি বলে পোস্টার আইটেম, এইগুলো যদি আপনি মেক করেন, এইগুলো হচ্ছে ওই সব জিনিসের থেকেও বেশি পরিমাণ রেসপন্স পাওয়া যায়, যেহেতু কাস্টমাইজ প্রোডাক্ট। তো এই জিনিসগুলো খুবই ইউনিক, এইগুলো নিয়ে সচরাচর প্রিন্ট অন ডিমান্ডে খুব বেশি মানুষ এইভাবে কাজ করে না। সো কাজ করলেও দেখা যায় যে এটা টোটালি হচ্ছে ইউনিক একটা মানে একটা প্রোডাক্টের উপরে ইউনিক ডিজাইন যখন থাকে, তখন ওইটা কাস্টমার কিনতে প্রচুর পরিমাণে আগ্রহ প্রকাশ করে। সো অবশ্যই আপনারা মনে করে এই জিনিসটা, আমি যে অ্যাপারেল আইটেম গুলো দেখিয়েছি সেগুলো নিয়ে কাজ করবেন, মাগ আইটেম নিয়ে কাজ করবেন। এছাড়াও আরো কিছু অ্যাপারেল আইটেম, সরি, আইটেম আছে, লাইক হচ্ছে বেডিং সেট, যেটা বেডিং সেটের আইটেম গুলো নিয়ে কাজ করবেন। পোস্টারও কিন্তু খুবই ট্রেন্ডি। সো পোস্টার নিয়েও অবশ্যই হচ্ছে আপনারা কাজ করবেন। সো আমি আপনাদেরকে আজকে দুইটা আরো প্রোডাক্ট দেখাবো। একটা হচ্ছে, প্রথমেই হচ্ছে ব্ল্যাঙ্কেট আইটেম একটু দেখাতে চাচ্ছি। সো প্রথমে আমরা ক্রিয়েট ক্যাম্পেইনে চলে যাব। এই যে ক্যাম্পেইনে গিয়ে ক্রিয়েট ক্যাম্পেইনে চলে যাব। সো এখানে আমাদের ক্যাম্পেইনের ডিটেলস দিতে হয়, বাট আমরা সেটা প্রথমেই দিব না, প্রথমে আমরা ডিজাইন সেকশনে চলে যাব। সো ডিজাইন সেকশনে যাওয়ার পরে আমাদের কাজ হচ্ছে অ্যাড প্রোডাক্ট, আমরা যে প্রোডাক্ট নিয়ে কাজ করতে চাই। সো এইখানে ক্যাটাগরি আছে, অ্যাপারেল আইটেম, ড্রিঙ্ক ওয়্যার আইটেম বা ক্যানভাস প্রিন্ট, মাল্টি মাল্টি প্যানেল ক্যানভাস, বাথরুম আইটেম, পেট প্রোডাক্টস, এই অনেক কিছু আছে। সো আমরা এই যে বেডরুম যে ক্যাটাগরিটা, বেডরুমে এখানে যাব। ঠিক আছে। সো এরপরে নেক্সটে যাই। নেক্সটে যাওয়ার পরে এইখানে একটা ট্রিকি ওয়ে আমি অ্যাপ্লাই করি। এটা মোটামুটি ভাবে 95% সেলাররা এই ট্রিকি জিনিসটা অ্যাপ্লাই করে না, যেটা আপনাদের সাথে একটু শেয়ার করবো আমি। সো দেখেন,
আপনারা যদি যারা ডিজাইনার তারা আরো ভালো বুঝবেন যে দেখেন এইখানে যে আউটডোর পিলোটা আছে এইটার আর্টবোর্ড মানে আর্টবোর্ডটা সাইজ চার্টটা হচ্ছে 16x16। সো এটা হচ্ছে ইঞ্চে 16x16 ইঞ্চ, তারপরে হচ্ছে 18x18 ইঞ্চ, আবার আরেকটা ইনডোর পিলো 16x16 ইঞ্চ। সো এরকম করে করে দেখেন আমরা যে ব্ল্যাঙ্কেট সেল করব বা কমফোর্টার এই বেডিং আইটেম যতগুলো আছে, ডোভেট কভার, তারপরে হচ্ছে বিভিন্ন ফ্লিচ ব্ল্যাঙ্কেট বা পিলো শাম, এরপরে ফ্লোর পিলো, প্রত্যেকটারই সাইজ মানে ভিন্ন ভিন্ন। বাট আমরা যখন হচ্ছে ধরেন এরকম একটা ক্যাম্পেইন আপলোড করি, কথার কথা, সো এরকম আপনি একটা সাইজ চার্টের প্রোডাক্ট যদি আপলোড করেন তাহলে কিন্তু ওই একটা প্রোডাক্টই শো করবে, কাস্টমার এসে ওই একটা প্রোডাক্টই তার যদি পছন্দ হয় কিনবে, না পছন্দ হলে কিনবে না, এরকম বিষয়টা। এবং আপনি যদি পিলো আইটেম আবার লঞ্চ করতে চান তাহলে হচ্ছে এরকম আবার আরেকটা ক্যাম্পেইন আপনাকে লঞ্চ করতে হবে। ঠিক আছে? সো সব মিলিয়ে দেখা যাবে যে প্রত্যেকটা প্রোডাক্টের জন্য আমার আলাদা আলাদা ক্যাম্পেইন লঞ্চ করতে হচ্ছে এবং আপনি আলাদা আলাদা ভাবে কাস্টমার ড্রাইভ করতে হবে, বা একটা কাস্টমার আপনি একটা ক্যাম্পেইনের ভেতর ড্রাইভ করতে পারবেন না। সো সেক্ষেত্রে দেখা যায় যে আমার সেলের মানে ভ্যালুটা কমে যাওয়ার একটা পসিবিলিটিস থাকে। সো আমরা যেটা করব, এই একটা ক্যাম্পেইনের ভেতরেই সবগুলো প্রোডাক্ট কিভাবে রাখা যায় সেইটা আমি অনেক আগে থেকে এই ট্রিকি ওয়েটা অ্যাপ্লাই করি, যাতে করে আমার একের ভেতরেই সব থাকে এবং আমি 5টা কাস্টমার ড্রপ করলাম, 5টার 3জনের ধরেন পছন্দ হলো না, 2জনের মনে হলো যে আমি ব্ল্যাঙ্কেট কিনবো না, তার মনে হলো পিলো কিনবে, আবার আরেকজনের মনে হলো সে হচ্ছে ধরেন একটা আপনার ডোভেট কভার কিনবে। সো এরকম করে করে দেখা যায় যে আপনার প্রোডাক্ট গুলো একটা ক্যাম্পেইনের ভিতরে সবগুলো রাখতে পারলে সেল হওয়ার পসিবিলিটিসটা অনেক গুণে বেড়ে যায়। দ্যাটস ওয়াই এখন কোশ্চেন হইতে পারে যে ভাই ব্ল্যাঙ্কেটের সাইজ চার্ট তো আলাদা, ব্ল্যাঙ্কেটের সাইজ চার্ট লাইক হচ্ছে 50x60 ইঞ্চ, এখন সেক্ষেত্রে পিলোর হচ্ছে মাত্র 16x16, তাহলে সেইটা কিভাবে আমরা কম্প্রোমাইজ করবো বা কিভাবে কি করব? সো সেইটাই আমি দেখাবো। সো প্রথমেই আমাদের হচ্ছে সিলেক্ট করে নিতে হবে একটা, আপনারা যারা বাই ডিফল্ট বেডিং সেট নিয়ে কাজ করবেন তাদের বলবো আমরা হচ্ছে 50x60 আর্টওয়ার্ক নিয়ে একটা ডিজাইন মেক করব, একটা ব্ল্যাঙ্কেটের ডিজাইন মেক করব। বাকি এই ডিজাইনের উপর বেস করে এই যে আমার যতগুলা পিলো আছে বা অন্যান্য আইটেম আছে সেগুলোতে কিভাবে এই ডিজাইনটা সেট করব সেটাই আমি একটু পরে দেখাচ্ছি। সো প্রথমে আমাদের 50x60 ফ্লিচ স্টেডিয়াম ব্ল্যাঙ্কেট এটা গেল, এরপরে 60x80 ফ্লিচ ব্ল্যাঙ্কেট, এরপরে 30x40 ফ্লিচ ব্ল্যাঙ্কেট। এখন কথা হচ্ছে যে 30x40টা প্রথমে দিলাম না কেন, বা হচ্ছে 50x60টা, এটা প্রথমে আপনি যেটাই দেন না কেন, বাট এইটা সব থেকে বেশি সেল হয়। এটা বাই ডিফল্টে রাখার উদ্দেশ্য হচ্ছে, বাই ডিফল্ট বলতে আপনি সিরিয়াল করবেন হচ্ছে যেটা প্রথমে ক্লিক করবেন ওটা প্রথমে আসবে। সো এইভাবে দিলেও কোনো সমস্যা নাই, বাট সব থেকে বেশি সেল হয় 15x60 ইঞ্চের এই ব্ল্যাঙ্কেটটা, এই জন্য এটা প্রথমে দেওয়া। এরপরে আমরা যাব হচ্ছে শাপরা ব্ল্যাঙ্কেটে, এরপরে যাব মেন ব্ল্যাঙ্কেটে। সো ব্ল্যাঙ্কেট আইটেম শেষ, আমরা এরপরে আউটডোর পিলোতে যাব, এরপরে ইনডোর পিলোতে যাই, এরপরে ডুভেট কভারে যাই, এরপরে কমফোর্টারে যাচ্ছি, এরপরে পিলো সামে গেলাম, তারপরে একটা উইন্ডো কার্টেন নিলাম, ফ্লোর পিলো নিলাম একটা, সাইজ একটু কম বেশি আর কি, আপনি সবগুলোই নিয়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই। সো এরপরে আমরা এগুলোকে অ্যাড করে দেই। এখন আমার মোটামুটি অ্যাড করা শেষ, আই হ্যাভ টু আপলোড দ্য ডিজাইন, আমার এখন ডিজাইনটা আপলোড করতে হবে। সো আমার মোটামুটি এইখানে কি বলে আমার বেশ কিছু ডিজাইন অলরেডি করা মানে করা আছে। সো আমি একটা ডিজাইন এখান থেকে নেই। সো এই তো মোটামুটি ভাবে আমার কিন্তু এটা হচ্ছে 50x60 করা, এই যে দেখেন 50x60 কোনো সমস্যা নাই। বাট যখন এইটা 30x40 গেল, এই যে এইটুক কিন্তু সাদা হয়ে বের হয়ে আছে। সো এইটাই আমরা এখন কি করব, সেটা আমরা কি করব সেটাই আমাদের দেখাতে মানে দেখানো লাগবে। সো প্রত্যেকটা ডিজাইন যেহেতু এগুলো আলাদা আর্টবোর্ড, প্রত্যেকটার সাইজ আলাদা, সো এই জন্য প্রত্যেকটা ডিজাইন আপনাকে লক করে নিতে হবে। সো এখানে ক্লিক করে লক করে নেন।
লক করে এই যে রেড মার্ক যতটুকু এইটুকুর মধ্যে আপনি এই দাগটুকু টেনে আনেন, এইখানে অ্যালাইন করে দিতে পারেন, একদম মাঝ বরাবর চলে যাবে। সো এইখানে গেলাম, আবার লক করলাম, এটা লক করার পরে এই যতটুকু বের হয়ে আছে আপনি ততটুকু টেনে ই করে দেন, তারপরে অ্যালাইন করে দেন। আপনার ডিজাইন কিছু অংশ কাটা পড়বে অন্যান্য সাইজের থেকে, বাট আমার মেইন থিম কিন্তু ঠিকই থাকবে, ঠিক আছে? এটাই হচ্ছে চালাকিটা বেসিক্যালি। সো আমরা প্রথমে একটা ব্ল্যাঙ্কেটে কিন্তু প্রচুর পরিমাণ সেল হয় এবং প্রচুর পরিমাণে হচ্ছে প্রফিট মার্জিন জেনারেট করা যায়, ঠিক আছে? সো এইটা আমরা সেল করি হচ্ছে আপ টু $40 থেকে $50 ভেতরে অহরহ সেল হয়। ওকে, এটার কালার দরকার নাই। স্টেডিয়াম ফ্লিচ ব্ল্যাঙ্কেট 15 to 60। দেখেন, মানে এইটাতে 31, মানে $31 উপর প্রফিট করতে পারবেন। এটা যদি আপনি $49 সেল করেন, কথার কথা, মানে একটু এখন অনেক আগে থেকে এটা $49 সেল মানে আমি করতেছি। তারপরে এটা $4-5 বাড়ানো, কারণ এখন মার্কেটে এগুলা 60, 70, $80 পর্যন্ত সেল হয়। সো আপনি যদি সেল করেন তারপরেও $30 মতো প্রফিট মার্জিন থাকে। এরপরে 60 into 80, এটাও কিন্তু মিলবে না, দেখেন, কারণ আমার আর্ট ওয়ার্ক হচ্ছে 15 to 60-তে। সো আপনি যখন 60 into 80-তে দিবেন তখন কিন্তু এতটুকু খালি থাকবে। সো আমরা কি করব এটাকে? সো আমরা এটুকু টেনে এই বরাবর রাখবো, এটাকে রাখার পরে জাস্ট হচ্ছে একটু অ্যালাইন করে দিলাম। $60 সেল করি, তাহলে হচ্ছে আমার মোটামুটি $30 মতো প্রফিট। এরপরে আবার আরেকটা হচ্ছে আমার শ্যাপরা ব্ল্যাঙ্কেট। শ্যাপরা ব্ল্যাঙ্কেটের বেস কস্ট একটু বেশি, এই জন্য আমরা এটা প্রাইসটাও হচ্ছে বেশি দিব। দেখেন, $55 সেল করলে এটা $27 মতো প্রফিট থাকবে আপনার। 16 to 80। এইটার বেস কস্ট হচ্ছে $35 মতো। So আপনি যখন এটা মোটামুটি $70 মতো প্রফিট মার্জিন করবেন, সেক্ষেত্রে সরি, $70 সেল করলে $32.55। এরপরে মেইন ব্ল্যাঙ্কেট, এগুলো ব্ল্যাঙ্কেটের ক্যাটাগরি জাস্ট। এরপরে মেইন ব্ল্যাঙ্কেটের 15 to 60, এটা বেস কস্ট হচ্ছে $50। প্রত্যেকটা ডিজাইনে গিয়ে কিন্তু আপনার আর্টবোর্ডটা লক করে দিতে হবে, ঠিক আছে? $69.95। সো $34 মতো এটার প্রফিট। এরপরে পিলোতে যান। এখন পিলোতে গেলে অনেকের কথা যে ভাই ব্ল্যাঙ্কেট তো মোটামুটি চললো, ঠিক আছে, পিলো কি করব? সো পিলো, পিলো কিন্তু আপনার ডিজাইনটা কিন্তু ঢেকে যাবে, ঠিক আছে? এখন আপনার কাজ হবে, আপনার কাজ জাস্ট হবে
এটাকে যতটুকু ভাবে নেওয়া যায়, আপনার যতটুকু মেইন ডিজাইনটুকু রেখে যতটুকু আপনি মানে যতটুকু ডিজাইন রাখতে চান ততটুকুই টেনে আপনি রাখতে পারবেন, কোনো সমস্যা নাই। তো দেখেন আমার পিলো কিন্তু এটা খারাপ লাগতেছে না, ডিজাইনটুকুর মেইন থটটুকু কিন্তু আছে। সো এইটাই হচ্ছে একটা চালাকি। এখন এটার জন্য যদি আবার আলাদা এটার আর্টবোর্ড করে ক্যাম্পেইন ক্রিয়েট করতে যেতেন সেক্ষেত্রে কিন্তু অনেক হ্যাসেল। আবার নতুন করে একটা আর্টবোর্ড নিয়ে ডিজাইনটা মেক করা লাগবে, সেইটা আবার আপলোড করে আলাদা একটা ক্যাম্পেইন করা লাগবে। এগুলোর কিন্তু কালার আছে, সো সিলেক্ট অল দিয়ে দিবেন জাস্ট। সো একটা পিলো $12.80 হচ্ছে এটার বেস কস্ট। এটা অনায়াসে $30 সেল করা যায়, সেক্ষেত্রে আপনার মোটামুটি $16 মতো প্রফিট থাকবে। এরপরে 18x18 যেটা আপনি কালার প্রথমে সিলেক্ট করে নেই, এরপরে ডিজাইনটা লক করে দেন। দেখেন ওই কেটে গেছে, তো আপনি চাপ দিয়ে একটু উপরের দিকে তুলে দেন এটাকে, দেখেন ডিজাইনটা খুব সুন্দর লাগতেছে। আচ্ছা, এই যে প্রাইস দিতে ভুলে গেছি, সো প্রাইসটা কেউ আপনারা মানে মিস করেন না, তাহলে কিন্তু এটা সেল হইলে শুধুমাত্র গিয়ারলঞ্চ প্রফিট পাবে, আপনি কোনো প্রফিট পাবেন না। এরপর 16x16 এটারই, সো এটা $18 মতো প্রফিট আসবে, বাট একটু ডিজাইনটা উপরের দিকে নিতে হবে। হ্যাঁ, এরপরে 18x18 ডিজাইনটা একটু উপরে নেই, এবার প্রাইসটা দিয়ে দিই। এরপরে ডোভেট কভার কিং, দেখেন এটা অটোমেটিক্যালি নিয়ে নিচ্ছে। সো আমরা একটু জাস্ট হচ্ছে এই মেইন ডিজাইনটুকুকে ফোকাস করার জন্য এটা উপরে উঠাই দিলাম, ঠিক আছে। সো এটার বেস কস্ট কিন্তু হিউজ, হিউজ মানে হিউজ, $99.30। সো আপনি যদি এটা $150 সেল করেন তাহলেও খুব বেশি পরিমাণ প্রফিট জেনারেট সম্ভব না। বাট এটা নর্মালি হচ্ছে এরকম ডোবেট কভার কিং হচ্ছে $100 থেকে 150 $180 পর্যন্ত ইউএসএ অনায়াসে সেল হয়। সো আপনার মাত্র $47 প্রফিট থাকবে যদি একটা এটা সেল করতে পারেন। ডোবেট কভার কুইন, এটা আমরা একটু প্রাইস কমিয়ে দিতে পারি যেহেতু আমরা বেস কস্ট একটু কম। ওকে, এরপরে টুইন, টুইন ডোভেট কভার লক করে নেই, এইটাকে টেনে এখানে আনি, এরপরে অ্যালাইন করে দিই। বেস কস্ট 76 দশমিক, সো আমরা এটাকে $120 সেল করবো, তাহলে হচ্ছে $40 মতো প্রফিট। এরপরে কমফোর্টার, কমফোর্টার কিং, এটার বেস কস্ট হাই, কমফোর্টারের দামই $103। সো এটাও যদি আমরা $150 সেল করি সেক্ষেত্রে মাত্র $42.43 মতো প্রফিট থাকে। এরপরে হচ্ছে কমফোর্টার কুইন, এটা সবই ঠিক আছে। কমফোর্টার কুইন এটা মোটামুটি $33 মতো। কমফোর্টার টুইন,
লক করে নেই। এরপরে পিলো শ্যাম। এই প্রোডাক্ট এটা যতটুকু আপনার রাখা যায় ততটুকুই, শুধুমাত্র ডিজাইন অংশ রাখবেন, পিলো কভার গুলা। এরপরে উইন্ডো কার্টেন। উইন্ডো কার্টেনের প্রাইস কিন্তু অনেক বেশি। সো উইন্ডো কার্টেনে ওই ডিজাইনটা করিয়ে নেওয়া যায়। উইন্ডো কার্টেনের বেস কস্ট বেশ হাই। বেসিক্যালি এইসব ইউনিক অর্ডার গুলা সমস্ত মানে দেখা যায় যে 90% সেলাররা এইসব ইউনিক প্রোডাক্ট গুলো সেল করে না। সো কোন কাস্টমার যখন অনেক প্রোডাক্ট পাইলো একই ডিজাইনের বাট সেম আলাদা কোনো একটা প্রোডাক্ট পায়, তখন এটার প্রতি কেনার আগ্রহ অনেক বেড়ে যায়। সো এই জন্য এইসব প্রোডাক্ট নিয়ে অবশ্যই কাজ করা উচিত। এরপরে ফ্লোর পিলো। ঠিক আছে। ওকে, আমাদের মোটামুটি সব প্রাইস দেওয়া শেষ এবং প্রোডাক্ট দেওয়া শেষ। এবারে আমরা চলে যাব হচ্ছে সেটিংস। সো আমার এখানে অলরেডি টাইটেলটা লেখা ছিল, আই এম এ প্রাউড ডটার অফ ওয়ান্ডারফুল ড্যাড ইন হেভেন। সো আমরা ইউআরএলটা যতটা শর্টলি দিতে পারি। প্রাউড। ওকে, প্রাউড ডটার 13। এখন এখানে প্রাউড ডটার 13 দিলাম কি জন্য? কারণ প্রাউড ডটার নামে আমি আরো 12টা ক্যাম্পেইন এই 1 2 3 এইভাবে লঞ্চ করেছে, দ্যাটস ওয়াই এটা 13 নম্বরে দিলাম। সো আপনি যে কোনো একটা আপনার মন মতো একটা ইউআরএল দিতে পারবেন, বাট ইউআরএলটা ট্রাই করবেন টাইটেলের সাথে মিল রেখে দেওয়ার জন্য। টাইটেল বেসিস কিওয়ার্ড দিয়ে হচ্ছে ইউআরএলটা দেওয়ার জন্য। এরপরে ট্যাগটা হচ্ছে যে আপনি কোথায় অ্যাড করতে চান। অ্যাজ লাইক আপনি ধরেন ফাদার্স অ্যাড করবেন, ফাদার্স। সো এইখানে অ্যাড করবেন আপনি চাচ্ছেন। সো এখানে অলরেডি অ্যাড করা আছে। তো আমি এটা মাত্র ট্যাগটা দিয়ে দিলাম। এরপরে এটাকে যদি স্টোর ফ্রন্টে রাখতে চান তাহলে ক্লিক করবেন, আর যদি না রাখতে চান তাহলে ক্লিক করবেন না। এরপর ডিসপ্লে কাউন্টডাউন টাইমার, আমরা এটা ডিসপ্লে রাখতেই চাই, এবং হাইট অফ পারচেস ইটস টোটালি আপ টু ইউ, যে আপনি হাইট রাখতে চান অথবা দেখাতে চান যে কয়টা সেল হয়েছে। এরপরে ফার্স্ট ফ্যাক্টর, যদি আপনি হাইড না করেন সেক্ষেত্রে ফার্স্ট ফ্যাক্টর আপনি ইউজ করতে পারবেন। গত ক্লাসে বলেছে আপসেলটা হচ্ছে $2 আমরা দেই। এরপরে আমাদের একটি ডেসক্রিপশন দিতে হবে। সো আমি আমার সব ক্যাম্পেইনেই হচ্ছে সেম ডেসক্রিপশনটাই দেই। একটু রেড মার্ক করে দেই, ওকে, তারপরে সেভ করে দিলাম। এবারে আমার অলরেডি হচ্ছে এটা অ্যাক্টিভ না, অ্যাক্টিভ করতে হবে। সো চলেন অ্যাক্টিভেট করে দেখে, এই যে অ্যাক্টিভেট। হ্যাঁ, অ্যাক্টিভ হয়ে গেছে। তো আমরা একটু চেক করি। জি। এখন অনেকের কোশ্চেন হইতে পারে যে ভাই আমি তো এই মেয়েগুলাকে সেট করি নাই, এই মেয়েগুলো আসলো কোত্থেকে, বা আমার হচ্ছে এখানে তো কোনো মেয়ে টেজ ছিল না।
সো এই মেয়েগুলাকে কিভাবে এখানে আনলেন বা কিভাবে আনলাম? ওয়েল, আমাদের সাইটই হচ্ছে বাই ডিফল্ট, এটা হচ্ছে তারাই হচ্ছে মার্কেটিং স্ট্র্যাটেজি আকারে আপনার হিউম্যান মকআপ গুলো দিয়ে রাখে, ঠিক আছে? এখন আপনি যেটাই আপনি যেটাই অ্যাড করেন না কেন সেটাই কিন্তু এখানে আপনার চলে আসবে। মানে এই দুইজন মেয়েই থাকবে, মেয়ে মডেলে থাকবে, এরাই থাকবে এখানে, বাট আপনার ডিজাইনটা আপনারটাই শো করবে। জাস্ট এটা হিউম্যান একটা মকআপ, হিউম্যান মানে আপনার হাতে নিলে কেমন একটা ফিল আসে সেই একটা রিয়েলিস্টিক ফিল দেওয়ার জন্য। ওকে, সো দেখেন এখন আমি যতগুলা প্রোডাক্ট অ্যাড করেছি সবগুলা প্রোডাক্ট কিন্তু এইখানে আছে, সবগুলা প্রোডাক্টই এখানে অ্যাভেলেবেল আছে। আহ ধরেন আমরা প্রথমে কি অ্যাড করেছি, ফ্লিস ব্ল্যাঙ্কেট অ্যাড করেছি, রাইট? এরপরে হচ্ছে শ্যাপরা ব্ল্যাঙ্কেট অ্যাড করেছি, এরপরে হচ্ছে আমরা মিন ব্ল্যাঙ্কেট অ্যাড করেছি। সেগুলো মানে এই দেখেন এখানে যে প্রথমে ফ্লিস ব্ল্যাঙ্কেটের প্রত্যেকটার হচ্ছে সাইজ চার্ট কিন্তু এখানে দেওয়া আছে আলাদা আলাদা। সো জাস্ট একটা ক্লিক করে ওরা সাইজ অনুযায়ী দিয়ে, কারণ আমরা অলরেডি এখানে সাইজ গুলো দিয়ে দিয়েছি। সো প্রত্যেকটা পার্টিকুলার ভাবে দরকার নাই, জাস্ট যেটা নিতে চাবে সেটার হচ্ছে আপনার সাইজ চার্টটা অ্যাড করলেই ওইটা হয়ে যাবে। আবার হচ্ছে ধরেন এই যে পিলো আইটেম যেগুলো অ্যাড করেছি, জাস্ট আপনাদের একটু দেখাই যে ফিলটা কেমন। দেখেন পিলোটা কত সুন্দর, একটা রিয়েলিস্টিক একটা পিলো লাগতেছে, বা ওই সেম ডিজাইনটাই আমি বুদ্ধি করে জাস্ট ক্যাম্পেইনে অ্যাড করে দিয়েছি, অলরাইট? সো সেক্ষেত্রে আপনি জাস্ট আপনার নিজের মতো করে এখানে হচ্ছে ডিজাইনটা একটু টেনে টুনে বড় ছোট করে দিবেন, যেটা দেখতে বা মেইন যে ডিজাইনের থটটা, মেইন যে ডিজাইনের ফিলটা সেটা যাতে এখানে পাওয়া যায়। ওকে, সো এই হচ্ছে আমার প্রত্যেকটা ডিজাইন, এগুলোর প্রত্যেকটা কিন্তু আপনারা দেখেন যে একদম বেডে কেমন লাগবে সেইগুলা হচ্ছে এখানে দেওয়া আছে। এরপরে হচ্ছে আমাদের পিলো কভার, এরপরে হচ্ছে উইন্ডো কার্টেন যেটা থাকে, উইন্ডোর মধ্যে যে আমরা কার্টেনটা দেই সেটা। আফটার দ্যাট ফাইনালি যেটা আমাদের হচ্ছে একটা কি বলে স্ট্যান্ডার্ড ফ্লোর পিলো, ফ্লোরের মধ্যে যে পিলো গুলা থাকে বেসিক্যালি বাইরের কান্ট্রি বা হচ্ছে ভালো ভালো কিছু ইয়ে দেখা যায় এগুলো। সো ফ্লোর পিলো ওরা ইউজ করে থাকে, সো সেইগুলোই হচ্ছে আপনার ডিজাইন করে আমরা সেল করতে পারি। সো এই বেডিং আইটেম দেখানোর উদ্দেশ্য যে বেডিং আইটেমটা খুবই ট্রেন্ডি টাইপের আইটেম। আপনি প্রিন্ট অন ডিমান্ডের ভালো ভালো ডিজাইনার যারা আছেন বা ভালো ডিজাইন করতে জানেন, অবশ্যই প্রিন্ট অন ডিমান্ডে অবশ্যই আপনারা এই বেডিং আইটেমটা মিস করবেন না, বিশেষ করে ব্ল্যাঙ্কেট, পিলো আইটেম, এবং সবগুলা কিভাবে একই ক্যাম্পেইনের অন্তর্ভুক্ত করবেন সেটাও কিন্তু দেখালাম। দেখেন এখন একটা কাস্টমার যদি এখানে আসে, কাস্টমার এসে যদি দেখে যে কি বলে কাস্টমার যদি এসে দেখে যে একটা প্রোডাক্ট, তাহলে সে মানে তার পছন্দ নাও হইতে পারে অথবা হইতেও পারে, সেটা তার মানে একটা মানে ইচ্ছা। বাট যখন অনেকগুলা প্রোডাক্ট থাকে তখন কিন্তু একটা কাস্টমারের মধ্যে মানে পারচেসের মেন্টালিটি না নিয়ে আসলেও মনে হবে যে আচ্ছা এই প্রোডাক্টের, আচ্ছা এই ডিজাইনের এই প্রোডাক্টটা আছে আমি পারচেস করি। সো এই অনেকগুলো প্রোডাক্ট থাকার বেনিফিট হচ্ছে এটা। সো এইটা এখন অনেকের কোশ্চেন কিন্তু আরেকটা হইতে পারে যে ভাই এই যে আমরা হচ্ছে অ্যাপারেল আইটেম আমরা হচ্ছে আপলোড করতেছি, সো এই অ্যাপারেল আইটেম একটা একটা আপলোড করতে তো হিউজ টাইম লাগে। সো হোয়াট শুড আই ডু? এইখানে আমরা কি করতে পারি দেখেন, প্রত্যেকটা ক্যাম্পেইনেই আপনার প্রথমে আপনি একটা ক্যাম্পেইন আপলোড করে নিতেই হবে আপনাকে। এখন এই ক্যাম্পেইনের সাপেক্ষে ধরেন আপনি আরো 20টা 30টা 100টা 50টা বা 500 আপনি ডিজাইন করতে চাচ্ছেন, লঞ্চ করতে চাচ্ছেন, বা আপনি আপলোড করতে চাচ্ছেন। সো সেক্ষেত্রে কি করবেন? সেক্ষেত্রে ওয়েটা কি? সেক্ষেত্রে আমার তো কিছু একটা করতে হবে, তাই না? সো এখন সেক্ষেত্রে করার একটা ওয়ে আছে, সেটা হচ্ছে বাল্ক ক্যাম্পেইন। বাল্ক ক্যাম্পেইন কি মানে অনেকগুলা ক্যাম্পেইন আপনি এট এ টাইম লঞ্চ করতে পারবেন। এখন বাল্ক ক্যাম্পেইন কিভাবে করে চলুন একটু বাল্ক ক্যাম্পেইন সম্পর্কে জানি। আপনি যে ডিজাইনটা প্রথমে আপলোড করেছেন সেটা যে স্টোরে আপলোড করেছেন সেটার যে প্রাইস রেঞ্জটা দিয়েছেন, ইচ এন্ড এভরিথিং পরের ক্যাম্পেইন গুলোতে আপনার সেম থাকবে। বাট প্রবলেম মানে চেঞ্জ যেটা হবে যে আপনি যে ক্যাম্পেইনটা নতুন আপলোড করতেছেন এটার সাপেক্ষে সেটার টাইটেলটা আলাদা হবে, ইউআরএলটা আলাদা হবে, বাট বাকি এবং ডিজাইনটা আলাদা হবে, বাকি সব সেম থাকবে। প্রাইস বলেন,
প্রোডাক্টের লিস্টের ক্যাটাগরি বলেন সবকিছু আলাদা থাকবে। সো এটা কিন্তু বলা চলে আমাদের জন্য একটা ব্লেসিং যে এট এ টাইম আমরা অনেকগুলা ক্যাম্পেইন আপলোড করতে পারছি। সো সেটা কিভাবে করব, সো সেটা করার ওয়েটা কি সেটা তো আমাকে একটু দেখতে হবে, রাইট? সো এই যে দেখেন, ধরেন আমি এই ক্যাম্পেইনের আন্ডারে আমি অনেক এই স্টোরের আন্ডারে অনেকগুলা ই করব। এইখানে এই যে বাল্ক ক্লোন নামে অপশন আছে, বাল্ক ক্লোন। সিলেক্ট ইউর অরিজিনাল অর লিগালি পারচেজ ইউ মাস্ট টু আপলোড। সো আমি ধরেন আমি কথার কথা আমার 100 ডিজাইন আছে, সো আমি 100 এইভাবে সিলেক্ট করে করে আমি হচ্ছে দিব সবগুলা। কয়টা? 1 2 3 4 5 6টা দিলাম এখান থেকে সিলেক্ট করে। এখন কথা হচ্ছে যে বাল্ক ক্লোন করার আগে আরেকটা মানে আমি জিনিসটা বলে দিই, না হলে আপনাদের প্রেসার হবে অনেক। প্রত্যেকটা ডিজাইন যে আপনি পিএনজি ফাইলটা সেভ করতেছেন, সেই ফাইলটার নাম ক্যাম্পেইনে যে টাইটেলটা দিতে চান, ক্যাম্পেইনে যে টাইটেলটা দিতে চান সেই ফাইলের নাম সেটা দিবেন। তাহলে আর আপনার কষ্ট করে ক্যাম্পেইনের নাম চেঞ্জ করতে হবে না, ইউআরএল চেঞ্জ করতে হবে না। বুঝতে পারছেন? সো এইটা না করলে যদি একটা এই 00 হ্যান ত্যান দেওয়া থাকে তাহলে ক্যাম্পেইনের নামও কিন্তু এটাই হবে। সো আমরা এগুলো সিলেক্ট করে ওপেন করে দিলাম। সো দেখেন আমার একটা ডিজাইন করতে বা একটা ডিজাইন আপলোড করতে কত সময় লাগলো এবং 6টা করতে কত সময় লাগতেছে একটু জাস্ট দেখেন। অলরেডি একটা হয়ে গেছে, দুইটা হয়ে গেছে, তিনটা হয়ে গেছে, চারটা, পাঁচটা, আর 2-3 সেকেন্ডের মধ্যে। তার মানে হচ্ছে উইদিন 10 সেকেন্ডের ভিতরে, 10 সেকেন্ডও হয় না, 10 সেকেন্ডের ভিতরে মোটামুটি আমার 6টা ক্যাম্পেইন আপলোড হয়ে গেছে। এখন চলেন এই যে ক্যাম্পেইন লাইটস, এইখানে ধরেন এই যে সবগুলো দেখছেন, সবগুলো ডিজাইন কিন্তু এইখানে আপলোড হয়ে গেল, কারণ এই স্টোরের সাপেক্ষে সবগুলা করছি, মানে একটা ডিজাইনের সাপেক্ষে। সো এই জন্য ক্যাম্পেইন, বাল্ক ক্যাম্পেইনের মজা হচ্ছে এটা। এখানে যদি আপনি 100 দিতেন 100 হইতো, কোনো সমস্যা নাই। বাট অবশ্যই মনে রাখবেন প্রথম যে ক্যাম্পেইনটা আপলোড করতেছেন সেটা অবশ্যই সতর্কতার সহিত করবেন, কারণ সেটার প্রাইস যাতে ঠিক থাকে, কালারাইজেশন যাতে ঠিক থাকে, প্রোডাক্টের লিস্টিং যাতে ঠিক থাকে, এবং এইটা ঠিক যেভাবে আছে বাকিগুলো সেম ওইভাবেই হবে, শুধুমাত্র ধরেন হচ্ছে যে ডিজাইনটা আলাদা হবে। এখন এটা ডিজাইনটা আলাদা হয়ে গেছে, দেখেন ডিজাইনটা আলাদা হয়ে গেছে, কারণ ডিজাইন কিন্তু আমি এইটা আপলোড করেছি, এবং এটা টাইটেলও ডিজাইনের যে টাইটেলটা দিয়েছিলাম সেটা হয়েছে, ইউআরএলটা টাইটেল যেটা আছে ইউআরএল সেটাই হয়েছে। ঠিক আছে? সো আপনি যদি ইউআরএল ছোট করতে চান সেক্ষেত্রে কিন্তু করতে পারবেন। ধরেন এইটার ইউআরএল ছোট করতে যাচ্ছেন আপনি, আপনি এখানে যাবেন, যাওয়ার পরে জাস্ট সেটিংসে যাবেন, এই যে ইউআরএল এখানে এডিট করে নিজের মতো করে দিতে পারেন চাইলে, এটা যদি চান আপনি। বাকি সব কি কোনো কিছু আর চেঞ্জ করতে হবে না, সবকিছু জাস্ট 6 সেকেন্ডের মধ্যে হয়ে গেল। সেম ওয়েতে আপনি ব্ল্যাঙ্কেট বলেন, আপনি পোস্টার বলেন, সেম বাল্ক ক্লোন হচ্ছে এইটা। ঠিক আছে? সো চলুন আরো একটা ট্রেন্ডি প্রোডাক্ট আপলোড দেখাই আপনাদের, সেটা হচ্ছে আমাদের পোস্টার। প্রিন্ট ক্যাম্পেইনে প্রথমে যাব, যাওয়ার পরে আমরা ডিজাইনে যাব, ডিজাইনে যাওয়ার পরে অ্যাড প্রোডাক্টে যাব। অ্যাড প্রোডাক্টে যাওয়ার পরে এখানে অনেক ধরনের ইয়ে আছে, ক্যানভাস আপলোড করা যায়, মাল্টিপল প্যানেল ক্যানভাস এন্ড দেন আমরা চলে যাব প্রিন্ট এন্ড ফ্রেমড আর্ট। এখানে হচ্ছে প্রিন্ট এন্ড ফ্রেম আর্ট করতে পারবেন আপনি। সো এইখানে দুইটা কথা আছে, একটু মনোযোগ দিবেন। রোল নাম্বার 1 হচ্ছে যে আমরা দুই ধরনের পোস্ট, মানে একই সাইজের দুই ধরনের পোস্টার আমরা আপলোড করতে পারি। আমরা লম্বালম্বি যে পোস্টার দেখতেছেন এটাকে ভার্টিক্যাল বলা হয়, মানে ভি শেপের, যেটা মানে ভার্টিক্যাল আর কি, ভি শেপ না, ভি এর মাথা তো উপর দিকে থাকে, এই জন্য মানে এটাকে ওইভাবে মনে রাখতে সুবিধা হয়, ভার্টিক্যাল। সো এই ভার্টিক্যালি যে লম্বালম্বিটা, এইটা হচ্ছে একটা পোস্টার। আপনি এই রকম ডিজাইন, মানে এরকম লম্বালম্বি যে ডিজাইনগুলো করবেন সেগুলো আপনি এট এ টাইমে ওই ব্ল্যাঙ্কেটের মতোই আমি চালাকি করি, সব ধরনের সাইজিং এ আপনি অ্যাড করতে পারবেন। বাট সেইগুলা কিন্তু আপনি যে এই যে পাশাপাশি যে ডিজাইনগুলো আছে সেম ডিজাইনেরই, ধরেন এটাকে যখন একটু আপনি ঘুরিয়ে দিবেন তখন এটা হচ্ছে আয়তক্ষেত্র এরকম হয়ে যাবে। ঠিক আছে? সো এইভাবে যখন করবেন তখন কিন্তু এইটার ডিজাইন অর্ধেকটা কাটা পড়বে এখানে। সো এই জন্য আপনি যখন ভার্টিক্যাল পোস্টার আপলোড করবেন তখন শুধুমাত্র ভার্টিক্যালি আপলোড করবেন, আর যখন হরিজন্টালি আপলোড করবেন তখন যাতে ওই ক্যাম্পেইনে শুধু হরিজন্টালি থাকে, এটার সাথে মিক্স আপ করবেন না। সো বাই ডিফল্ট আপনি যেটা করবেন 11 × 17 ইঞ্চে আপনি একটা পোস্টার ক্রিয়েট করবেন।
এরপরে এটা এটা এরকম ভাবে সবগুলাই নিতে পারেন আপনি। এরপরে এইগুলোর সাথে আরো আপনি 2-3টা জিনিস নেবেন। একটা হচ্ছে ফ্রেম প্রিন্ট, মানে ওই প্রিন্টই বাট এগুলো ফ্রেম করা, আমরা ফ্রেমে দেখি না, সো এরকম ফ্রেমে করা। সো এটা 2টা নিয়ে নিলাম, সেরকম করে অ্যাড করে দেই। অ্যাড করে দিলাম, অ্যাড করার পরে আমি একটা ডিজাইন এখানে ধরেন আমি একটা কোন একটা ওকে, হোয়াট এভার কিটি ক্যাফে সার্ভ ইউর সেলফ। সো এই একটা ডিজাইন অলরেডি করা আছে, সো এটাকে ব্লক করে নেন প্রথমে। সো এটা যদি আমার না থাকে তাহলে এতটুকু আপনি কেটে দেন। সো এটাকে আমরা এরকম করে দেই এবং প্রথমে পিক কালারে যাই, সিলেক্ট অল। এবারে দেখেন পোস্টারের বেস কস্ট হচ্ছে সব থেকে কম, অনেক কম। $3.5 একটা পোস্টার মেক করা যায়, মানে গিয়ালন্স প্রফিটও করতেছে এটা। বাট এটা কিন্তু আপনি অনেক সেল করতে পারবেন, মানে অনেক বেশি দামে সেল করতে পারবেন, সেক্ষেত্রে কোনো মানে ওরকম কোনো প্রবলেম হয় না। সো এটা যদি আমরা নর্মালি $20 সেল করি, $20 এটা 22, 25, $30 পর্যন্ত সেল হয়, 1000 টাকা চলে। সো $15.25 প্রফিট। ওকে, এটা যেহেতু একটু বড় সাইজ, সো এটার বেস কস্ট ডাবল। সো এইটা আমরা একটু হাই প্রাইসে সেল করব, তারপরও $15.5 মতো প্রফিট। এইটারও বেস কস্ট $6 উপরে, বাট সাইজটা একটু বড়। আপনার যে সাইজটা ধরেন এটার মধ্যে আমার পুরোপুরি সাইজটা নিচ্ছে না, সেক্ষেত্রে আমি চাইলে এটা রাখতে পারবো না এমন কোনো কথা না। ধরেন আপনি এইভাবে হচ্ছে মোটামুটি যতটুকু ডিজাইনটা যায় ততটুকুর মধ্যে আপনি রেখে এটাকে করতে পারবেন, বাট এই দুই সাইডটা কাটা পড়বে। সো দুই সাইড যেহেতু কাটা পড়বে, সো ডিজাইনটাও কিন্তু আমার ছোট হয়ে যাচ্ছে। সো এই ধরনের ডিজাইন মানে এরকম খালি রেখে ওইগুলো রাখার দরকার নাই। যেটা মনে হবে যে পুরো ডিজাইনটা নিচ্ছে না বা ডিজাইনের থটই চলে যাচ্ছে, সেক্ষেত্রে আমি ওই ডিজাইন গুলো নিয়ে কাজ না করি। ওকে, আফটার দ্যাট আমার ফ্রেম প্রিন্ট। সো ফ্রেম প্রিন্টেও সেম, আমার পুরো নিচের টুকু আসতেছে না, বাট ফ্রেমের যে মজাটা সেটা হচ্ছে আপনি যদি একটু দুই পাশ একটু খালিও রাখেন তাহলে হচ্ছে ফ্রেমের কারণে ওইটা মানে খুব একটা হবে না। সো আমরা এই জন্য এটা সাদা থাকো, দেখতে খারাপ লাগবে না ফ্রেমের কারণে। সো ফ্রেমের বেস কস্ট সবসময় বেশি থাকে। সো ফ্রেমটা ট্রাই করবেন একটু হাই রেঞ্জে সেল করার জন্য। নর্মালি এগুলো $60 বা হচ্ছে আপনার $70 অনায়াসে সেল হয়। আমরা একটা মিডল প্রাইসে এইগুলো দিচ্ছি। ওকে, এইটারও বেস কস্ট একটু হাই, সো আমরা $30। ওকে,
সো আফটার দ্যাট আমরা সেটিংস চলে যাবো, হোয়াট এভার কিটি ক্যাফে। কিটি ক্যাফে ট্যাগ আপনি কোথায় রাখতে চান? ধরুন আপনি এনিমালসে রাখবেন, ক্যাট শপে রাখবেন, এটা ক্যাট শপ। হাইট পারচেজ দিলাম, এরপরে এটা আপসেলটা $2 করে দিলাম। ডেসক্রিপশন এটা দিয়ে দিলাম। এটাকে সেভ করে দিলাম। সেভ করে দেওয়ার পরে এটা যেহেতু অ্যাক্টিভ না, এখন আমাকে অ্যাক্টিভ করতে হবে। সো এটা অ্যাক্টিভেট করে দিলাম। এই তো দেখেন মোকআপ সহ চলে আসছে, মানে এইগুলো দিয়ে চাইলে আপনি সেভ করে মার্কেটিংও করতে পারবেন, কারণ একদম রিয়েলিস্টিক একটা ফিল আসতেছে এখানে। হোয়াট এভার কিটি ক্যাফে সার্ভ ইয়োরসেলফ। সো যে ডিজাইনটাই সে নেবে, যারাই নেবে এখান থেকে এই ডিজাইনটা নিতে পারবে। এরপর হচ্ছে ফ্রেম, যেগুলা দেখেন ফ্রেমও হচ্ছে আমার খুব এখানে মানে খারাপ লাগতেছে না, সুন্দর লাগতেছে। হ্যাঁ, এই তো। সো এই দুইটা বিডিং আইটেম এবং হচ্ছে পোস্টার আইটেম, কেউ আপনারা প্রিন্ট অন ডিমান্ডে যারাই কাজ করবেন এই জিনিসগুলো মিস করবেন, অলরাইট। সো এই জিনিসগুলো নিয়ে অবশ্যই কাজ করবেন। সো আমাদের আরো বেশ কিছু জিনিস আছে গিয়া লঞ্চে। একটা হচ্ছে প্রমোশনটা। প্রমোশনটা কাউকে যদি আপনি অফার করতে চান কোনো একটা কোড দিয়ে বা হচ্ছে কোনো কিছু একটা, সো আপনার ক্রিয়েট প্রমোশন। আপনি সামনে হচ্ছে ধরেন হ্যালোইন আসতেছে, সো আপনি হ্যালোইন নিয়ে কোনো একটা প্রোমো কোড মেক করতে চাচ্ছেন। সো আমার প্রোমো কোড আপনি নিজেই মেক করবেন। হ্যালোইন ধরলাম আমি 80 দিলাম, হ্যালোইন 80। সরি, আচ্ছা এই নামে অলরেডি হচ্ছে আছে। হ্যালোইন 80, আচ্ছা এটা দিলাম। এখন ডিসকাউন্ট টাইপ, আপনি কি টাইপের ডিসকাউন্ট আপনার কাস্টমারদের দিতে চাচ্ছেন? এক নম্বর হলো ধরেন আপনি পার্সেন্টেজে ডিসকাউন্ট দিতে চাচ্ছেন, যে 10% অফার, 20% অফার, আমাদের কান্ট্রিতে যেটা অহরহ দেখা যায়। আরেকটা আছে শিপিং, ডোমেস্টিকে শিপিং দিতে পারবেন, মানে ফ্রি শিপিং অফার করতে পারবেন। আপনি ইউএস এর বিভিন্ন ধরনের হচ্ছে স্টেটে ফ্রি শিপিং অফার করতে পারবেন। এরপরে ফ্রি শিপিং ওভার $X, মানে আপনি ফ্রি শিপিং দিবেন কিন্তু তাকে একটা কন্ডিশনে থাকতে হবে, লাইক হচ্ছে সে যদি আপনার স্টোর থেকে টোটাল $50 শপিং করে তাহলে সে ফ্রি শিপিং পাবে, অথবা $100 শপিং করে তাহলে ফ্রি শিপিং পাবে। আরেকটা হচ্ছে ডলার শিপিং ওভার এক্স, মানে আপনার স্টোর থেকে $80 শপিং করলে সে হচ্ছে ধরেন $5 ছাড় পাবে, বা হচ্ছে শিপিং এ $5 ছাড় পাবে। শিপিং ফি হয়েছে তার $8, সেখানে হয়তো $2 ছাড় পাবে, এইটা। আরেকটা হচ্ছে পার্সেন্টেজ শিপিং ওভার এক্স, মানে আপনার স্টোরে ধরেন $80 প্রোডাক্ট কিনলে সে হচ্ছে শিপিং এ 10% ছাড় পাবে। সো এই সমস্ত ডিসকাউন্টের মধ্যে সব থেকে ভালো ডিসকাউন্ট হচ্ছে ফ্রি শিপিং এবং হচ্ছে ফ্রি শিপিং ওভার এক্স। এইটা হচ্ছে আপনার জন্য সব থেকে বেনিফিটেড, এটা ক্লিক করেন, এইটা সবসময় ইউজ করার চেষ্টা করবেন। আমি এইটাই এখন পর্যন্ত ইউজ করি। সো মিনিমাম অ্যামাউন্ট ফর প্রমোশন, সো মিনিমাম অ্যামাউন্ট যেহেতু আমি এখানে 80, হ্যালোইন 80 দিয়েছি, 80 দিবেন। এবং এক্সপাইরেশন ডেট আপনি যদি চান যে এক্সপাইরেশন ডেট দিয়ে রাখবেন যে এত তারিখ পর্যন্ত এই শিপিংটা অফার থাকবে, তারপরে অটোমেটিক্যালি এটা হচ্ছে এক্সপায়ার্ড হয়ে যাবে, সেক্ষেত্রে আপনি এখানে ডেটটা দিয়ে রাখতে পারেন। আর যদি ডেট না দিয়ে রাখতে চান তাহলে হচ্ছে নেভার দিয়ে ক্রিয়েট প্রমোশন দিয়ে দিবেন এখানে। আচ্ছা, হ্যালোইন 80 অলরেডি এক্সিস্ট, সো আমাদের হ্যালোইন 80 যেহেতু এক্সিস্ট, সো আমরা ধরেন হচ্ছে অন্য আরেকটা ই বানাই, হ্যালোইন 90 বানাই। সো আমরা এখানে প্রমোশনটাও 90 দিয়ে দিই। ওকে, সো এই যে হ্যালোইন 90 বানাইলাম,
এখন আপনি এই কোডটা কিভাবে দিবেন? আপনি ধরুন এই কোডটা আপনি এইখানে আপনি যদি এই শুধুমাত্র যে কোডটা জেনারেট করেছেন এই কোডটা যদি আপনার কাস্টমারদের কাছে দেন, যে তুমি যখন অর্ডার করবা, ধরেন সে একটা প্রোডাক্ট অর্ডার করবে, এই প্রোডাক্টটা অর্ডার করবে, অলরাইট, সে এই প্রোডাক্টটা অর্ডার করবে। ওকে, বাকিগুলা কেটে দেই, এগুলা আগের থেকেই হচ্ছে আমার ছিল, মানে লিস্টেড করা ছিল, এগুলো আর কি রিমুভ করে দিচ্ছি, অ্যাড টু কার্ট। ওকে, সো এই ধরেন এই প্রোডাক্টটা সে অর্ডার করতে গেল, এখন এই যে প্রোমো কোডের, আপনি যদি ওই কাস্টমারকে প্রোমো কোডটা অফার করেন, তাহলে এই প্রোমো কোডটা সে অ্যাপ্লাই করে এখানে অ্যাপ্লাই করতে পারবে। অ্যাপ্লাই করার পরে দেখেন এই যে গেট ফ্রি শিপিং, স্ট্যান্ডার্ড শিপিং ওভার $90, ইওর ডিসকাউন্ট উইল বি রিফ্লেক্টেড অ্যাট চেকআউট। তার মানে সে যখন এখানে অর্ডার করতে যাবে, এই অলরেডি হচ্ছে প্রোমো কোড অ্যাপ্লাই করেছে, টোটাল $90 সে যদি একটা এখান থেকে কিনে তাইলে কিন্তু কাজ হবে না। মিনিমাম ধরেন এই প্রোডাক্ট তো কিনতে হলো, এইটাও সে হচ্ছে $90 উপর দিয়ে কিনতে পারে। ধরেন সে ধরেন এই যে অ্যাড মোর আইটেম বা হচ্ছে সে কোয়ান্টিটি বাড়াই দিল, এখানে 7টা কোয়ান্টিটি দিল, তাহলে $160 বা হচ্ছে আপনার 4টা দিয়ে দিল $91, এই যে 4টা অর্ডার করলেই সে পাবে। অথবা 4টা অর্ডার না করে সে যদি অ্যাড মোর আইটেম অন্য কোনো প্রোডাক্ট আছে সেগুলো অ্যাড করতে পারে, অ্যাজ লাইক হচ্ছে স্টোরে গিয়ে অ্যাড টু কার্ট তো করেই রাখছে, স্টোরে গিয়ে অন্য কোনো শার্ট বা টি শার্ট বা যে প্রোডাক্ট হোক সব মিলিয়ে যদি সে $90 প্লাস এইখান থেকে আপনার অর্ডার করে, তাহলে সে এখানে ফ্রি শিপিং পাবে। সেক্ষেত্রে ওই শিপিং ফিটা কিন্তু আপনার ওই প্রফিট থেকে কাটা যাবে। বাট আপনার তো অর্ডার বেশি হচ্ছে, একটা $90 অর্ডার করা মানে হচ্ছে আপনি মিনিমাম $50-60 পাবেন ওইখান থেকে প্রফিট। ঠিক আছে, তো $50-60 প্রফিট পাইলে আপনার যদি ফ্রি শিপিং, তার শিপিং ফি যদি $8-10 আসে, চলে গেলেও আপনার মোটামুটি আপনার $50 আপনার হাতে থাকে। আর একটা প্রোডাক্ট অর্ডার করলে আপনি পাবেন হচ্ছে $15। সেক্ষেত্রে তাহলে মানে আপনার খুব একটা লস নাই ওই শিপিং ফি আপনার থেকে কেটে নিলেও। ঠিক আছে, সো এটা হচ্ছে স্ট্র্যাটেজি। এটা দেখলে কাস্টমারও খুশি হয়, আপনারও বেনিফিটেড হয়। এছাড়াও যদি কেউ চান যে একদম ওই ক্যাম্পেইনের লিংক সহ আপনি একদম কুপন কোড সহ আপনি দিয়ে দিবেন, তাহলে এই যে যে আপনার অলরেডি এখানে বাই ডিফল্ট একটা আপনার দেওয়া আছে, তাহলে এইখানে আপনি প্রথমে দেন, এইখানে হচ্ছে আমরা কি হ্যালোইন 90 নামে একটা কুপন কোড দিয়েছি। এই যে ইউর ক্যাম্পেইন, এখানে ইউর ক্যাম্পেইন বলতে আপনি যে ক্যাম্পেইনের ইটা দিতে চান, প্রমোশনটা করতে চান, কথার কথা। আমি একটু যাই, ক্যাটশপে যাই। ধরেন আপনি এই প্রোডাক্টেই এটা দিতে চাচ্ছেন, অলরাইট, সো এই যে ক্যাম্পেইনের যে ইউআরএলটা, প্রশ্নবোধকের আগ পর্যন্ত যতটুকু আপনি তৈরি করেছিলেন, আপনার যতটুকু তৈরি ওইটুকু জিনিস জাস্ট হচ্ছে ইউর ক্যাম্পেইনের মাঝখানে দিয়ে দিতে হবে। মাঝখানে দিয়ে দিলেন এই যে, আর ওই আমাদের ইকুয়াল টুর পরে জাস্ট ওই প্রোমো কোডটা দিয়ে দিলাম। এরপরে যখন আপনি এই লিঙ্কটা দিবেন, লিঙ্কটা দেওয়ার পরে সরাসরি কিন্তু চলে যাবে এই যে দেখেন এইখানে অলরেডি গেট ফ্রি শিপিং ওভার, হ্যাঁ সে পেয়ে গেছে। সো দুই ভাবেই কুপন কোড প্রোভাইড করা যায়। আপনি শুধু কুপন কোডটা দিতে পারেন, কাস্টমার বসিয়ে নিবে, অথবা আপনি একদম লিংক সহ কাস্টমারকে দিতে পারেন, এই লিংকে ঢুকলেই কাস্টমার অটোমেটিক্যালি এটা দেখতে পারবে। সো এইটাই বেশি বেনিফিটেড। ঠিক আছে, ওকে, সো এই হচ্ছে কুপন কোডের কাহিনী এখানে। এরপরে ক্যাম্পেইন স্টেটস, আপনার টোটাল প্রফিট, টোটাল ভিজিট, টোটাল রেশিও, ইচ এন্ড এভরিথিং এখানে অ্যানালাইটিক্সে দেখতে পারবেন। এরপরে হচ্ছে অর্ডার ভ্যালু, আপনার কয়টা অর্ডার হয়েছে, এই যে অ্যাজ লাইক আমার যেগুলো অর্ডার হয়েছে, শিপিং হয়েছে কিনা, ক্যান্সেলেশন হয়েছে কিনা, কত প্রফিট আপনি পেয়েছেন, টোটাল কত ডলারের অর্ডার হয়েছে, ইচ এন্ড এভরিথিং আপনি এখানে অর্ডার নাম্বার সহ দেখতে পারবেন, এবং কোন কান্ট্রি থেকে এগুলো অর্ডার হয়েছে, ইউএস থেকে অর্ডার হয়েছে সেগুলো আপনি দেখতে পারবেন।
এরপরে কাস্টমারের ডেটা আপনি কিন্তু পাবেন, কাস্টমারের নাম, কাস্টমারের ইমেল, অর্ডারটা কবে করছিল, তারপরে হচ্ছে তার স্টেট কি, তারপরে হচ্ছে কোন কান্ট্রি থেকে, সো ইচ এন্ড এভরিথিং আপনি এখান থেকে দেখতে পারবেন। এরপরে আমাদের একটা ইমেল নামে অপশন আছে, ইমেল মার্কেটিং। এইটা বেসিক্যালি কি, আপনার এই অর্ডারে মানে আপনার এই স্টোর থেকে যতগুলা মানুষ অর্ডার করে তাদেরকে টার্গেট করে আপনি আবার ইমেল মার্কেটিং করতে পারবেন, ইমেল মার্কেটিং করতে পারবেন, সেটার অপরচুনিটি দিয়ে দিছে। সো ইমেল ক্যাম্পেইনে গেলে ধরেন আপনি একটা নতুন ক্যাম্পেইন ক্রিয়েট করতেছেন, ইমেল মার্কেটিং করবেন আপনার স্টোরের আন্ডারে। সো এখানে অনেকগুলো টাইটেল দেওয়া আছে হেডারে, যে কোনো একটা টাইটেল আপনি করবেন, লাইক হচ্ছে কি বলে, টাইম ইজ রানিং আউট ফর দিস এক্সাইটিং গিফট আইডিয়াস। সো এই ধরনের আপনার অনেকগুলা চমকপ্রদ, ট্রিট ইউরসেলফ সামথিং স্পেশাল দিস ইয়ার। সো এটা দিয়ে দিলেন। এরপরে কোন একটা প্রোমো কোড অ্যাড করতে যাচ্ছেন, যেহেতু ওরা আপনার আগের কাস্টমার, সো ওদেরকে একটা কুপন কোড আপনি দিয়ে দেন, অথবা ফ্রি শিপিং 10% ওদের জন্য দিয়ে দিলেন। সো এটা আপনি দিয়ে দিলেন, দিয়ে দেওয়ার পরে ওকে আমরা এখানে সেভ করে দিলাম। ফ্রি শিপিং মানে 10% তারা ক্লিক করলে 10% পাবে কোনো কন্ডিশন ছাড়া। এখানে আপনি ক্যাম্পেইন অ্যাড করবেন, ধরুন আপনি এটা দিতে চাচ্ছেন এটা, এরপরে এখানে আরেকটা টি শার্ট অ্যাড করতে চাচ্ছেন, এইখানেও আরেকটা টি শার্ট অ্যাড করতে চাচ্ছেন, তারপরে এইখানে চাচ্ছেন আপনি একটা ব্ল্যাঙ্কেট অ্যাড করতে, সে একটা ব্ল্যাঙ্কেট অ্যাড করতে চাচ্ছেন, এবং এইখানে আরেকটা পোস্টার আপনি অ্যাড করতে চাচ্ছেন। দেখেন টোটাল আপনি 1 2 3 4 5টা টোটাল আপনি ক্যাম্পেইন তাদেরকে রিটার্গেট করতে পারবেন। সো এইখানে আপনার আমাদের একটা কোটা আছে, কোটা হচ্ছে পার পার মান্থে আপনি 25,000 ইমেল আপনার ইয়ে থেকে খরচ করতে পারবেন স্টোর থেকে। সো এইখান থেকে নিউ ক্যাম্পেইন আমরা হচ্ছে ধরেন আমরা হ্যালোইন, এটা নামে একটা ক্যাম্পেইন, সরি সাবজেক্ট এটা। এরপর আপনাকে শিডিউল করতে হবে, ধরুন আজকে আপনি মিডনাইটে কয়টার দিকে পাঠাবেন, বা হচ্ছে আপনি কোন সময় পাঠাতে চাচ্ছেন, কোন সময় পাঠাতে চাচ্ছেন, ধরেন আজকে 10টার দিকে পাঠাবেন বা 11টার দিকে পাঠাবেন, আপনি 11টা 59-এ, যাতে 12টার দিকে আপনার এটা চলে যায়। সো 12টার দিকে চলে যায়, আপনি অল কাস্টমার থাকলে অল কাস্টমার সিলেক্ট করতে পারবেন, কোনো নির্দিষ্ট স্টোরের কাস্টমারদের টার্গেট করতে চাইলে সেটাও পারবেন। সো অল কাস্টমার আমি দিয়ে দিলাম এখান থেকে। এরপরে নেক্সটে যাওয়া লাগবে, নেক্সটে যাওয়ার পরে জাস্ট আপনি এটা টেস্টও করতে পারবেন, নিজের একটা ইমেল দিয়ে এখানে টেস্ট দিয়ে সেন্ডে দিয়ে দিবেন, চলে যাবে। আর না হলে এই শিডিউলে ক্লিক করে তারপর জাস্ট ফিনিশে ক্লিক করলে এটা চলে যাবে, যেহেতু আমি এখন পাঠাচ্ছি না এদেরকে, সো এখানে ফিনিশে ক্লিক করলাম না, ঠিক আছে। সো এইটা হচ্ছে আমার ইমেল মার্কেটিংটা। এরপরে পে আউট, জাস্ট আপনি যে আপনার এটা অ্যাড করতে চান, পে আউট, আমার অল টাইম যেটা ছিল সেটা উইথড্র করা হয়ে গিয়েছে। সো পে আউট আপনি করতে পারবেন হচ্ছে টোটাল পেওনিয়ার দ্বারা, পেপাল দ্বারা, পিংপং দ্বারা, ওয়াইস ট্রান্সফার, যদি ব্যাংক ট্রান্সফারটা অ্যাড করা যায় সব বেজের মতোই, বাট গিয়ার লঞ্চে একটু সময় সাপেক্ষ বিষয়। গিয়ার লঞ্চ মাঝখান থেকে বাংলাদেশি ব্যাংক সাপোর্টটা উইথড্র করে দিয়েছিল। সো এখন এটা মানে নতুন করে ব্যাক করছে কিনা মানে এটা জানি না, যদিও আমি শুধুমাত্র পেওনিয়ার ইউজ করি। সো পেওনিয়ার ইজ দ্য সেফেস্ট থিং। সো এখান থেকে আপনি আপনার ডলারটা উইথড্র করতে পারবেন। সো এই হচ্ছে টোটাল গিয়ার লঞ্চের আসল বিষয়, এছাড়া আহামরি কোনো কিছুই নাই। আর গিয়ার লঞ্চের সাপোর্ট সিস্টেম হচ্ছে আহ, যদি আপনার স্টোর রিলেটেড কোনো প্রবলেম হয়, support@gearlaunch.com অথবা গিয়ারলঞ্চ বিডি কমিউনিটিতে যে কোনো প্রবলেম শেয়ার করলে ওরা আপনাকে টোটাল সাপোর্টটা দেবে। সো দ্যাটস অল অ্যাবাউট গিয়ার লঞ্চ এই সম্পর্কে। সো যদি কারো কোনো কোশ্চেন থাকে আজকে গিয়ার লঞ্চ নিয়ে, একজন একজন আমাকে একটু কোশ্চেন করবেন কাইন্ডলি। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ভাই, যে ইমেল যেটা মার্কেটিং এর, যা সাপোজ আমি তো লিড জেনারেশনের কাজ করি আপওয়ার্ক মার্কেট প্লেসে, তো এখন দেখা যাচ্ছে কি আমার কাছে তো ইমেইলের বহুত লিস্ট আছে। তো এখন দেখা যাচ্ছে সেগুলো এক্সিস্টিং কোনো ইমেল অ্যাড করতে পারবেন না, আচ্ছা, এটা মার্কেটিং করা যাবে না। এক্সিস্টিং ইমেল এখানে ইন করা যায় না। আপনার শুধু কাস্টমার, আমি কিন্তু মেনশন করেছি যে আপনার যারা কাস্টমার মানে যারা অলরেডি অর্ডার করেছে
আচ্ছা আচ্ছা, আরেকটা কোশ্চেন সেটা হচ্ছে যে এই আপনার যখন প্রোডাক্ট গুলো আমরা ওই ক্যাম্পেইনে ইয়ে করব, ওখানে কি আপনার ওই অ্যাডিশনাল মকআপ কোনোভাবে অ্যাড করা না, যায়? এডিশনাল কোনো মকআপ অ্যাড করতে পারবেন ওটা আপনার যে না। স্টোরের যে মকআপ আছে ওইটাই? বেসিক্যালি এইখানে আপনি এক্সিস্টিং কোনো কিছুই দিতে পারবেন না, শুধুমাত্র আপনি নিজের মতো করে স্টোরটা কাস্টমাইজ করতে পারবেন। আচ্ছা আচ্ছা তাছাড়া এখানে মোকআপ এগুলা দেওয়ার কোনো অপশন নাই। আচ্ছা, জাস্ট মার্কেটিং এর ক্ষেত্রে এখন নিজস্ব রাইট, ভাবে রাইট, মকআপ তৈরি করে ওইটা করে রাইট, দিতে রাইট, পারবো। রাইট, আচ্ছা, রাইট। আরেকটা কোশ্চেন, সেটা হচ্ছে কি দেখা যাচ্ছে যে অনেক বিগিনাররা তো আপনার ইলিস্ট্রেটর বা ফটোশপের কাজ জানে না, জানার, সেক্ষেত্রে রাইট। দেখা যাচ্ছে যে ক্যানভা, কিটলিতা এগুলো আছে। হুম, হুম, হুম। তো আপনার দেখা যাচ্ছে যে এগুলো থেকে আপনার ওই ডিজাইনটা কিভাবে আপনার হচ্ছে যে কালেক্ট করে ওখানে আপনার অ্যাড করা যায়, সেটার উপরে একটা ইয়ে দিলে হয়তো বা অনেকের যারা নতুন আছে তাদের ক্ষেত্রে অনেকটা সুবিধা হইতে আর কি। আমি কখনো এগুলা মানে বেসিক্যালি যারা ডিজাইনার না, এখন আচ্ছা আচ্ছা ওইখান আচ্ছা আচ্ছা। থেকে করলে এটা সাজেস্ট করি না, টু ভেরি অনেস্ট। কারণ একটা সেক্টরে যদি আপনি সাস্টেন করতে চান, ডেফিনেটলি ইউ হ্যাভ টু বি এ প্রফেশনাল। ওকে। আপনার প্রফেশনাল হইতেই হবে। এখন আমি বেসিক্যালি ধরেন হচ্ছে ক্যানভা থেকে আপনি নিলেন, এটা চলার মতো হইলো, বাট সেল করার জন্য টু বি ভেরি অনেস্ট আপনার কম্পিটিটর কিন্তু হাই, কম্পিটিশন হাই। এইখানে আপনার একটা আই ক্যাচিং, খুবই আই ক্যাচিং লেভেলের একটা ভালো ডিজাইন লাগবে। ওইখান থেকে আপনি অনেক কিছুই কভার থেকে শুরু করে অনেক কিছুই করা যায়। বাট টি শার্ট ডিজাইন বলেন, ব্ল্যাঙ্কেট, পোস্টার, প্রিন্ট অন ডিমান্ডের এই ডিজাইনের জন্য আমি হাইলি রিকমেন্ড করি ইলাস্ট্রেটর। সো এটা যদি কারো কষ্টও হয়ে যায়, তাহলে একটু কষ্ট করে 1-2টা মাসের মধ্যে ইলাস্ট্রেটরের এই বেসিক থিংসটা শিখে নেবেন। এটা আমি টু বি ভেরি অনেস্ট, আমি বললাম এটা আপনার ফিউচারের জন্য অনেক কাজে দিবে। আর একটা ছোট্ট একটা কোশ্চেন জি, সেটা জি। হচ্ছে কি দেখা যাচ্ছে যে অনেক সময় দেখা যাচ্ছে আমাদের বিভিন্ন ধরনের আপনার ওই ইয়া লাগে, মানে পিএনজি ট্রি, লাইক পিএনজি ট্রি হয়তো হুম, হুম, আপনি তো ভালো জানেন। হুম, হুম। তো এরকম ভেক্টর কিছু আপনার দেখা যাচ্ছে যে কিছু আপনার ওই ডিজাইন এগুলো আপনার কোনো সাজেস্টেড কোনো ওয়েবসাইট আছে? ফ্রি পিক থেকে বেসিক্যালি আমি অনেক কিছুই কালেক্ট করি, মানে যদি আমার কালেক্ট করার দরকার হয় আর কি আচ্ছা বেসিক্যালি। আচ্ছা। সো ফ্রি পিক ইজ দ্য বেস্ট থিং, আমি এই মুহূর্তে মানে মাথায় যেটা আসলো। এছাড়াও যদি আপনাদের সাজেস্টেড কোনো হচ্ছে এই ধরনেরই থাকে, সেটা আপনারা বলতে পারেন চাইলে। ওকে ভাইয়া, ওকে, ধন্যবাদ। ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ ভাইয়া। এনায়েত আলম ভাই, আমির হামজা ভাই, সাগর ভাই, হানজালা আহ সাগর ভাই। ভাইয়া আমাকে ডাকছিলেন এনায়েত। জি, জি, জি ভাইয়া বলেন। ভাইয়া আমি বলতে চাচ্ছি যে আপনারা যে ওই শপ বেজের মধ্যে যে ফরওয়ার্ডের যে সাইটটা আছে হুম, ওখানে হুম। আমরা এই ডিজাইন গুলো করতে পারবো না? জি, 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 সেম ডিজাইন করতে পারবেন। অলমোস্ট সেম থিং, সবই একই জিনিসই। বাট হচ্ছে আমি আপনাদের মানে একটা প্লাস পয়েন্ট বা বেনিফিটেড একটা হিসেবে একটা সাইট দেখাই দিলাম আর কি। এখানেও কাজ করতে পারবেন আপনারা। জি জি ভাইয়া, শুধু এটাই জানার ছিল আর কি। ওকে, ওকে। আচ্ছা। সাগর, সাগর ভাই আছেন? হানজালা জি সাগর। ভাই। জি ভাই। জি, ওই বলতেছিলাম ভাই যে আমরা যেখান থেকে ডোমেইনটা নিব, হুম, ডোমেইনটা হুম। 1 বছর পর আবার নতুন করে রিনিউ কি কোম্পানি থেকে করে দেবে? কোম্পানি থেকেই করে দিবে, আপনি জাস্ট নোট দিলেই হবে। ওটা কি আমাকে ডেট মনে রাখতে হবে না এখান থেকে কোনো ডেটটা নোটিফিকেশন? ডেফিনেটলি, ডেটটা মনে তো অবশ্যই রাখতে হবে আপনাকে। এটা প্লাস বেজে তো সেম তাই না ভাই? প্লাস বেজও সেম। ও আচ্ছা ভাই, ঠিক আছে। ওকে। রাশিদুল হক ভাই। উম, ধন্যবাদ ভাইয়া। আমার একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে যে যেহেতু এটা আপনার প্রিন্ট মিডিয়া, হ্যাঁ, প্রিন্ট অন প্রিন্ট ডিমান্ড, মিডিয়া, প্রিন্ট অন ডিমান্ড সাইট। প্রিন্ট অন ডিমান্ড, এন্ড এগুলো প্রিন্ট হাউসে যাবে। তো সেই ক্ষেত্রে আমার পিপিআর কত দিতে হবে ইলাস্ট্রেটর? সেক্ষেত্রে পিপিআর অর্থাৎ ও আচ্ছা, আচ্ছা, পিপিআই, ডিপিআই হচ্ছে আপনি 300 দিবেন, 300 ডিপিআই তে সেট করবেন ভাই। ওকে, থ্যাংক ইউ সো মাচ। ওকে, ওকে। এরপরে হচ্ছে মাইদুল ভাই, মাইদুল ইসলাম। লিখন ভাই বলেন, লিখন ফরাজি ভাই। জি, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। অ্যান্সার পেয়ে গেছি। আর আরেকটা মানে কোশ্চেন ছিল ভাইয়া, যে মানে আমরা যদি দুটায় কাজ করতে চাই তো দুটোটা কি আলাদা মার্কেটিং করা লাগবে না, মানে প্লাস বেস আর গিয়ার বেসের মধ্যে? দুইটাই আলাদা কাজ করতে চাইলে কি করতে হবে? মানে মার্কেটিং কি দুটোটা আলাদা করতে হবে? মার্কেটিং না, মার্কেটিং আপনি মানে আপনার যে অডিয়েন্স গুলো বিল্ড আপ করবেন, ওই অডিয়েন্সের কাছে আপনি প্লাস বেজেরও মার্কেটিং করতে পারবেন, গিয়ার লঞ্চেরও মার্কেটিং করতে পারবেন। মার্কেটিং করার সময় জাস্ট হচ্ছে লিঙ্কটা দিয়ে দিতে হয়, এতটুকুই। সো লিঙ্ক আপনি আপনার যে স্টোরটা থাকবে সেটারই দিয়ে দিবেন। এখন আপনার যদি মন চাইলো যে আপনি আজকে
আপনি গিয়ার লঞ্চের এই স্টোরে এই হচ্ছে এটা আপনি করবেন, মার্কেটিং করবেন। সো এখান থেকে নিয়ে মানে এটা আপনি দিয়ে দিলেন, এইখানেই সেল হইলো। একটা এটার কথা অ্যাড মধ্যে করি মানে ভাইয়া, হয়তোবা নিশ যদি সেম হয় সেই ক্ষেত্রে মনে হয় একটু হ্যাঁ হ্যাঁ সুবিধা হয়। সুবিধা হয়, রাইট। কিন্তু ভাইয়া আর আরেকটা কোশ্চেন যে মানে এই দুটার মধ্যে আমি তফাৎ নাই কা? মানে আমি যেটা চাই ওটাই করতে পারবো। হ্যাঁ যে যেটা এটা তফাতের কি আছে, তফাতের হচ্ছে আপনি যখন আমি একটু তফাতটা বলি। গিয়ার লঞ্চ প্রিন্ট অন ডিমান্ড কোম্পানি, যেহেতু ওদের প্রিন্ট অন ডিমান্ডের প্রোডাক্ট গুলো খুবই হাই কোয়ালিটি সম্পন্ন, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে আপনার প্রচুর রিপিট কাস্টমার পাবেন আপনি প্রিন্ট অন ডিমান্ডের ক্ষেত্রে শুধুমাত্র। কারণ ওদের যেহেতু প্লাস বেজে যে খুব খারাপ এটা বলবো না, বাট যেহেতু মাদার হচ্ছে ভিয়েতনাম কোম্পানি, তো সো ভিয়েতনামিরা কাইন্ড অফ একটু স্ক্যামি, বা কাইন্ড অফ একটু হচ্ছে স্ক্যাম না ঠিক, ওরা হচ্ছে কাইন্ড অফ যতটা সস্তায় জিনিস প্রোভাইড করা যায় এরকম করে আর কি। সো এই জন্য প্রিন্ট অন ডিমান্ড যারা বেস মানে মেইন ফোকাস করতে চান, সো আমি বলবো যে প্রিন্ট অন ডিমান্ডের জন্য আপনি গিয়ার লঞ্চটাকে প্রায়োরিটি দিবেন সবসময়, এটা আমার সাজেশন থাকবে। হ্যাঁ, আমি পার্সোনালি মানে রিসার্চ করে দেখছিলাম মানে এর প্রোডাক্ট গুলি একটু মানে অত ভালো না, প্লাস বেসে প্রিন্টার ডিমান্ড গুলি। মানে ওরা সব ধরনের প্রোডাক্ট অ্যাভেলেবেল করে রাখছে, বাট ওরা হচ্ছে খুবই লো টাইপের ভেন্ডরের কাছ থেকে প্রোডাক্ট গুলো নিয়ে থাকে। বাট গিয়ার লঞ্চ করে কি, এরা হচ্ছে একদমই ওদের যদি একটু কোয়ালিটিতে মানে এদিক ওদিক হয় তাহলে ওই ভেন্ডরের সাথে চুক্তি বাদ দিয়ে দেয়। সো খুবই ওরা হচ্ছে ওদের প্রোডাক্টের বিষয়ে মানে মেইন কোম্পানি আমেরিকান কোম্পানি, তো এই জন্য আর কি। আচ্ছা, থ্যাংক ইউ। ওকে, এরপরে মেহেদি ভাই। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই ডিপিআইটা কি রেজুলেশনটা বুঝাইছেন 300? ডিপিআই হ্যাঁ রেজুলেশন 300। আচ্ছা আচ্ছা, আর প্লাস বেজে মেবি 150, তাই তো? 150 না, ওইটা 300ই সাজেস্ট করে। আপনারা 300তেই মানে এক কথাই প্রিন্ট অন ডিমান্ডের জন্য যেটা আপনি গিয়ার লঞ্চের জন্য তৈরি করতেছেন ওইটা আপনি প্লাস বেজে ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। আহ, ঠিক। জি। আর ব্ল্যাঙ্কেটের যে 60/41 ইঞ্চ যেটা প্রথমে সিলেকশন করলাম, হ্যাঁ, ওটা হ্যাঁ, অনুযায়ী তো আমরা হচ্ছে বাই ডিফল্ট ডিজাইনটা করবেন করব। 50x60, বাই ডিফল্ট 50x60 তে করে ওইটার উপরে বাকিগুলো একটু টেনে টুনে ছোট করে দিবেন। এটা জাস্ট আমার হ্যাঁ, ট্রিক্স, ঠিক। এটা জাস্ট আপনাদেরকে বলা। কারণ প্রত্যেকেই করে কি আলাদা আলাদা ক্যাম্পেইন তৈরি করে, আলাদা আলাদা আর্ট বোর্ড তৈরি করে, বাট এটা আমি এক হুম, হুম। ক্যাম্পেইনের ভেতরে সব প্রোডাক্ট রাখার জন্য এই জিনিসটা অ্যাপ্লাই করি। ঠিক আছে ভাই। ওকে ভাই। সেলিম মাহমুদ ভাই। যখন কোনো প্রোডাক্ট আর কি যে ক্যাম্পেইনটা ক্লোন করে হচ্ছে আপলোড করব কোনো হ্যাঁ, কিছু, হুম, হুম। তখন কি ওই আমরা শুরুতে যেভাবে হচ্ছে টেনে টুনে এই ছোট বড় করলাম, সব ওটা কি একই আবার রকম থাকবে না, ওইটা আর করতে হবে না আপনাকে। ও আচ্ছা, ঠিক আছে ভাই, এটাই। ওকে, মানে বাল্ক ক্লোনের মজা এটা, মানে ক্লোন আচ্ছা। ওইখানে কিন্তু দুইটা অপশন আছে, আবার কেউ ক্লোন করতে যায় না। ক্লোন মানে ওই ক্যাম্পেইনটা আবার হচ্ছে আরেকটা হবে, 2 নাম্বার ক্যাম্পেইন হবে। ও আর বাল্ক ক্লোন মানে হচ্ছে ওইটার সাপেক্ষে আপনি যতগুলো ডিজাইন আপলোড করতে চাচ্ছেন সেটাকে বলে বাল্ক ক্লোন। সো বাল্ক ক্লোন যখন করবেন আপনি টেনে টুনে কোনো কিছুই করার দরকার নেই, যা করবেন এক্সাক্ট তাই থাকবে ওইখানে। সো এটা হচ্ছে মজা। শুরুতে ফটোগুলো মানে যেভাবে রাইট রাখছি রাইট ঠিক রাইট রাইট পরবর্তীতে ওই ফটোগুলো ওইভাবেই অ্যাডজাস্ট হয়ে যাবে। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। আচ্ছা, ঠিক আছে ভাই। ওকে, আব্দুল আল মামুন ভাই। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। ভাই ভালো আছেন? জি আছি আলহামদুলিল্লাহ। আপনাদের দোয়ায়। ভাই আমি জানতে চাচ্ছিলাম যে আপনার ব্ল্যাঙ্কেট ডিজাইন বা পোস্টার ডিজাইন এগুলো আইডিয়া মেক করবো কোথা থেকে? আচ্ছা, আইডিয়া আপনি সব আমি ফ্রি চ্যানেল যতগুলো দেখিয়েছি সব সাইটেই আপনি বেসিক্যালি পাবেন। আর সব থেকে ভালো আইডিয়া পাবেন পিন্টারেস্টে। পিন্টারেস্টে যেটা নিয়ে সার্চ দিবেন দেখবেন হাজার হাজার আইডিয়া আসতেছে ট্রেন্ডি। থ্যাংক ইউ ভাইয়া এর জন্য। ভাই SM বেলালউদ্দিন দেখলাম গিয়ার লঞ্চ গ্রুপ আছে, কান্ট্রি ওখানে হ্যাঁ 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 ওনাকে নক দিলেও তো হবে, তাই না? ওনাকে বেলাল ভাই আসলে মানে ওই সেম মানে আমারও প্রচুর পরিমাণে টেক্সট আছে, ওনারও প্রচুর টেক্সট যায়। সো পার্সোনালি টেক্সট করা থেকে মানে আপনি একটু অফিসিয়ালি নক দিলেই ভালো হয় আর কি। হ্যাঁ, ওই যে উনি হচ্ছে একজনের রিপ্লাই দিল আর কি, মানে আমাদের ব্যাচেরই মেবি একজন কমেন্ট করলো, তো উনি হচ্ছে এই জন্য। হ্যাঁ 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 হ্যাঁ, ওইখানে রিপ্লাই দিবে ভাই, রিপ্লাই দিবে, সমস্যা নাই। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। সো আমরা কিন্তু মোটামুটি আমাদের প্রিন্ট অন ডিমান্ড বা ড্রপ শিপিং এর স্টোর সেটআপ বলেন, ডিজাইনিং, এইগুলো থেকে আমরা বের হয়ে নেক্সটে চলে যাব মার্কেটিং ক্লাসে। সো যারাই এখানে এখন পর্যন্ত আছেন নেক্সট ক্লাসগুলো খুবই মনোযোগ সহকারে থাকার চেষ্টা করবেন, আমরা মার্কেটিং এ চলে যাব। সো প্রথমে আমরা ইনস্টাগ্রাম মার্কেটিং দিয়ে শুরু করি, তারপরে হচ্ছে আমাদের পিন্টারেস্ট, টুইটার, তারপরে লাস্টে আমাদের ফেসবুক নিয়ে 2টা ক্লাস থাকে। সো এইভাবেই বেসিক্যালি আমাদের টোটাল 20টা ক্লাস হবে। সো আমরা মোটামুটি শেষ পার্টির দিকে চলে যাচ্ছি। সো আজকের মতো এই পর্যন্ত। ভাই একটা কোর্স জি 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 অবশ্যই ভাই।
ভাই আমাদের যে ডিজাইন গুলো দিছিলেন ওগুলা হ্যাঁ, কি হচ্ছে গিয়ার ল্যান্সে হ্যাঁ হ্যাঁ কাজ ওইগুলো করতে গিয়ার পারবো? লঞ্চ প্লাস বেস সব জায়গায় কাজ করতে পারবেন আপনি। ওগুলা কি হচ্ছে সেম ব্যবহার করতে পারবো ওই না মডিফাই সেমটাও করতে হবে? ব্যবহার করতে পারবেন, মডিফাইও করতে পারবেন। ওকে ভাইয়া, থ্যাংক ইউ। ওকে, সো সবাইকে আল্লাহ হাফেজ, আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।